আদাবের তো অনেক অর্থ। একটা সহজবোধ্য অর্থ হলো আদাবের, যে কাজটা যেভাবে করলে সবচেয়ে সুন্দর, নির্ভুল, নিখুঁত হয়, ওই কাজটা, ওই পদ্ধতিটাকে এই কাজের আদব বলে। ধরেন আমি অজু করলাম, অজু করাটা কিভাবে পরিপূর্ণ সুন্নত অনুযায়ী হবে, পুরা ফায়দাটা আমি পাবো, সব ঠিকঠাক মতো করতে পারবো, ওই পদ্ধতিটাকে কি বলে? আদাব বলে। তো সব কাজেরই তো একটা নিয়ম থাকে, যে এই কাজটা, আপনার দুনিয়ার যে কোনো কাজের নিয়ম থাকে, এটা এইভাবে করেন। একটা নারকেল কাটতে গেলে, ডাব কাটতে গেলে দেখবেন, আমাকে কাটতে দিলে দেখা যাবে অনেক সময় হাতও কেটে ফেলতে পারি, কিন্তু যারা অভ্যস্ত তারা দেখবেন আস্তে করে কেটে দিয়ে এত সুন্দর কাটলো, পানি একদম পড়ে না, এমন জায়গায় কাটে একটু চাপ দিলেই তার কি হয়ে যায়। তো সে তার এটার একটা আদব, একটা নিয়ম সে রপ্ত করে নিয়েছে, যে কাজে পানিও পড়ে না, কাটাও সময়ও লাগে না, হাতও কাটে না। প্রত্যেকটা জিনিসেরই এরকম একটা সুন্দর নিয়ম থাকে। এটাকে আসলে আমাদের বোধগম্য ভাষায় বলার জন্য বললাম, এটাকেই আদব বলে। আদাবুল ইখতিলাফ মানে হলো ইখতিলাফের আদব। নিয়ম কি? মতভেদ, মত পার্থক্য কিভাবে আমি প্রকাশ করব, কিভাবে আমি সয়ে নেব, এটার সুন্দরতম পন্থা এবং নিয়ম কি, কিভাবে এর থেকে উপকৃত হব, এর ক্ষতি থেকে বেঁচে থাকব, এর সুন্দরতম নিয়ম কি, এটা হলো আদাবুল ইখতিলাফ। তো এই বিষয়টা নির্বাচন করার অনেক উদ্দেশ্য। একটা উদ্দেশ্য এটাও যে আজকাল আমাদের বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম আগে বলতেন যে এক সময় আদাবুল ইখতিলাফ কোনো সাবজেক্ট ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম, নবীজি থেকে সাহাবায়ে কেরাম যেমন ইলম শিখেছেন, সাথে সাথে আদব শিখেছেন। এমনিতেই এই ধারাবাহিকতায়, ইলম শেখানোর ধারাবাহিকতায় এটা একটা অপরিহার্য, এর একটা অপরিহার্য অংশ, অনুচ্ছেদ ছিল। ইলম শিখবে, ইলমের আদব সহ শিখবে। কারণ যে ইলম শিখলো, ইলমের আদব শিখলো না, সে ইলম সহি ব্যবহার করবে না, সে ইলমের ক্ষতি করবে, দ্বীনের ক্ষতিও করতে পারে। এই জন্য দ্বীন ইলম, মর্যাদাপূর্ণ ইলম, এটা শেখানো হয় কিসের সাথে? আদবের সাথে। এটা একদম সালাফের যুগ থেকেই এটা চলছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, নবীজির কত বড় বড় দোয়া পেয়েছেন। একদম কৈশোরেই তিনি বড় বড় সাহাবীদের ইলমের ক্ষেত্রে তাদের আগে চলে গিয়েছেন। লম্বা লম্বা ইতিহাস আছে তার। তিনি একবার হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, সাহাবীদের মধ্যে বড় ফকিহ সাহাবীদের একজন ছিলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর আম্মার জানাজা, সবাই শরীক হয়েছেন। জানাজা শেষ হয়েছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু যাবেন, তখন তো আর রিকশা ছিল না, একটা খচ্চর ডেকে আনা হয়েছে। উনি খচ্চরে উঠেছেন। উঠতেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের খচ্চরের রশিটা ধরে উনি টানা শুরু করেছেন, সামনে দিয়ে টেনে নিয়ে যাবেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু অবাক হয়েছেন, তার কাছে খারাপ লেগেছে। উনি বয়সে প্রবীণ, জ্ঞান পরিপক্কতা বেশি যায়েদ ইবনে সাবিতের অনেক, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলম মর্যাদা অনেক। তিনি যখন রশি ধরেছেন, সাথে সাথে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু খুব বিচলিত হয়ে গেছেন। বলে, তুমি কেন ধরছো, কেন ধরলা, এটা এটা হয় না, মানে উনি পারছেন না এটাকে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এটা আদব। আমরা যেমন আমাদের বড় পূর্বসূরীদের থেকে ইলম শিখেছি, এভাবে যাদের থেকে ইলম নেয় তার আদব রক্ষা করা, এটাও শিখেছি। হাকাদা উমিরনা আন নাফআলা মাআল কুবারা মাআল উলামা, যাদের থেকে শিখি তার থেকে সব ধরনের আদব এটাও শিখবো। এক রাওয়ায়াতে আসছে, তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু করেছেন কি, ওনাকে ধরে না, ওনার হাতে ধরে চুমু খেয়েছেন। চুমু খাই বলেন, ঠিক আছে, তুমি তোমারটা করেছো, আর তুমি হলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, না এক হিসেবে আলে বাইতের অংশ, আমাদেরও দায়িত্ব আছে আলে বাইতের সম্মান রক্ষা করা, এজন্য আমি মহব্বত করে করেছি। তো এই ধারাবাহিকতাটা একদম সালাফ থেকে ইলম শিখার, ইলম নেওয়া দেওয়ার যে আদব, এটা সব সময় সব ধারায় চলমান ছিল। যেহেতু দিন দিন দুনিয়া পরিবর্তন হয়, দিন দিন কমে কমতে 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 এক পর্যায়ে এসেছে যখন আসলে মানুষ ইলম শিখার বিভিন্ন মাধ্যমের উপরে নির্ভর করা শুরু করেছে, কেবলই মাধ্যম, এবং সহি তরিকাও থেকে অনেকে বিচ্যুত হওয়া শুরু করেছে। তখন থেকে ইলমের আদবগুলো আস্তে আস্তে কমে যাওয়া শুরু হয়েছে। এমনকি প্রবাদও বের হয়েছে, নানা রকমের প্রবাদও বের হয়েছে এক্ষেত্রে। এবং তখনই দেখা যায় ইলম থাকার পরও অনেক সময় কি মানুষ বে ইলমের মতো কাজ করে, আছে তার মধ্যে ইলম, কিন্তু কাজ করছে কিসের? একদম জাহেলের মতো কাজ করছে। এগুলো দিন দিন বাড়তেছে, বাড়তে বাড়তে একসময় এসে গেছে যে এটা একটা এখন প্রয়োজন হয়েছে এই বিষয়ে লেখাজোখার, এই বিষয়ে বই প্রস্তুত করার। এটা স্বতন্ত্র একটা বিষয়, এটা একটা ফান, একটা শাস্ত্র রূপ নিয়েছে, এবং এটা নিয়ে এখন ইতিমধ্যে এখন এটা নিয়ে স্বতন্ত্র পড়াশোনাও হয়, লাগেও। তো আমরা তো অনেক সময় মনে করি যে যুগ উন্নত হয়েছে, যে এখন এগুলো আলাদা ফন এবং শাস্ত্র হিসেবে কি করা হয়, পড়া হয়। আগের যুগে এটা শাস্ত্র হিসেবে পড়া হতো না। এটাকে কেউ যদি মনে করে যে এটা ফজিলত এই যুগের, এটা কি
নির্বুদ্ধিতা না? আগের যুগে যেটা প্রত্যেক মানুষের, প্রত্যেক শিক্ষার্থীর দ্বীনের পথে চলতো যারা, তাদের মৌলিক শিক্ষা ছিল, ঘর থেকে শিখে আসতো। এখন এটা পড়ায় শেখানো লাগছে। এটা কি উন্নতি না? সেটাই। তো এই জন্য আমাদের সালাফে সালেহীন, আমাদের পূর্বসূরীরা এটা আফসোস করে করে বলতেন যে আসলে এখন যে জিনিস অপরিহার্য ছিল, এই জিনিস এখন শাস্ত্র আকারে পড়ানো লাগে। আচ্ছা, এই বিষয়টাও আরো 50 বছর পার হয়ে গেছে, এই ধরনের লেখাজোখা হচ্ছে আরো বেশি সময়। এই একদম সাম্প্রতিক কালে যখন অনলাইন বা ইন্টারনেটের সাথে সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক, টুইটার, এই সমস্ত বিষয়, ইউটিউব যখন এসে গেছে, এক মুহূর্তে সবকিছু লাভ দিয়ে বেড়ে গেছে না? এক মুহূর্তে এই আদবের খেলাফ, ইলমের ইখতিলাফের দ্বীনের ক্ষেত্রে যে আদব ছিল, এগুলোর লঙ্ঘন যে পরিমাণ ছিল, এটা মুহূর্তেই বেড়ে, যদি ধরেন এটা ছিল 10%, এটা হয়ে গেছে 90%। অবিশ্বাস্য পরিবর্তন। আগে যেটা দরকার ছিল শুধুমাত্র এই বিষয়ক আলোচনা, যারা ইলমের চর্চা করে, শিক্ষক শিক্ষার্থী, তারা ঠিকঠাক মতো আদব রক্ষা করলে চলবে। অন্য সাধারণ মানুষরা তাদের থেকে দিন নেবে তো এরা এমনি পেয়ে যাবে। এদের জন্য আলাদা এটা এত বড় জরুরি জিনিস না। তারা তো আলেমদের থেকে, এখান থেকে যখন বিষয়টা বের হবে বাইরে যাবে, তখন তারা নিয়ম মাফিকই যাবে, এর বাইরে যাবে না। এখন সেটা আর নাই। সেখন সাধারণ বিশিষ্ট সব শ্রেণীর মানুষের মধ্যেই এটা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে ইলমের যে আদব, ইলমকে মানুষের দুনিয়া আখেরাতের কল্যাণের কারণ বানাতো, এই আদব লঙ্ঘনটাই এই ইলমকেই মানুষের অশান্তির কারণ বানিয়ে দিয়েছে। একবারে ছোট্ট করে যদি আমি বলি, ধরেন একটা দিনই মাসালা, একটা দিনই বিষয়, কেউ যখন যে জানতো না আগে, জানলো আজকে, তার তো মনের মধ্যে শান্তি আসার কথা, তাই না? প্রশান্তি, ভালো লাগবে, আমি এটা জানতাম না, আজকে জানলাম, আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমল শুরু করব। এমন বহু মানুষ, আপনারও অভিজ্ঞতা থাকবে, আমরা পাই, সে কয়ে জানতে গিয়ে তো বিপদে পড়ে গেছি। মানসিক পেরেশানি প্রকাশ করছে অনেকে, কয় যে অস্থির লাগছে, এটা ওইটা, ওইটা এটা না, এটা না, এরকম বলছে। বোঝেন না কথাটা? তো এই জিনিসগুলো তো বড় আশ্চর্যজনক। আমি কালকে পরশুদিন একজন একটা ভিডিও ক্লিপ পাঠালো, আমি নাম বলছি না, এমনি শুধু একটা মাসালা নিয়ে বলি। জুমার দিন জুমার নামাজের আগে কাবলাল জুমা সুন্নত পড়া না পড়া নিয়ে একটু আছে না, একটা বিতর্ক ইমামদের জমানা থেকে কিছু কিছু ছিল, এটা ইদানিং বেড়েছে। তো বাড়ার কারণে দুই আলেম বা কারো দুই মত থাকতেও পারে, কেউ বিচ্ছিন্ন মত থাকে, সবসময় থাকতেই পারে, কিন্তু মত প্রকাশের তো একটা তরিকা থাকা চাই। একটা ভিডিও একজন পাঠালো, উনি একদম বিবাকির সাথে খুব যে কোনো নামাজ নাই জুমার আগে, কোনো নামাজ, কোনো হাদিস, কিছু এভাবে বলছেন। আমি অবাক। আপনারা বেশি কিছু লাগবে না, গুগলে আছে, মাসিক আল কাউসার, এটা কাবলাল জুমা না, কাবলাল জুমা কিছু নিবেদন, এই নামে এটা লেখা আছে, সার্চ দিলে পাবেন। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু, ওনার লেখার মূল অংশটা ছিল সহিহ বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার ইবনে রাজব হাম্বলী, যিনি মূলত ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বিশিষ্ট শাগরিদ। হাদিস শাস্ত্রে উনি একজন দিকপাল ছিলেন। ওনার সহিহ বুখারী শরীফ এটা ব্যাখ্যা গ্রন্থ আছে, নাম ফাথুল বারী, দুইটা ফাথুল বারী, এটা ওনার। ওখানে উনি দীর্ঘ এই বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং উনি পরিষ্কার করে দেখিয়েছেন, আর উনি আসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে জুমার আগে না, জুমার আগে সুন্নত পড়ার কথা বলেছেন, সহিহ সনদে অনেক ইমামগণ হাদিস সহিহ বলেছেন অনেক আগের থেকে, এটা পরিষ্কার আছে। সাহাবায়ে কেরামের বিশাল জামাত সুন্নত পড়তেন, পরিষ্কার আছে। তো এমন জিনিস পেশ করার সময় এমনভাবে পেশ করবে, একজন শুনে তো পেরেশান, একজন অস্থির, একজন এটা যে হয়ে যায় কেন? একটা জিনিস শুধু উপস্থাপনার ভিন্নতার কারণে। কথা বুঝতে পেরেছেন? তো এখন যখন এমন দাঁড়িয়ে গেছে, এসে গেছে ছোট থেকে বড় বড় বিষয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, এমনকি এমন বিষয় যেটা আমাদের ইলম আমলের সাথে কোনো সম্পর্ক অনেকের নাই, এই বিষয়গুলোর কারণে যেখানে দরকার ছিল জানার কারণে প্রশান্তি আসবে, সেখানে জানার কারণে প্রশান্তির জায়গায় প্রর জায়গায় ও আসতেছে। কি হয়? প্রশান্তির জায়গায় অশান্তি। কেন? আদব না থাকার কারণে। আদব না থাকার কারণে। এটা নিয়ম, যেটা যে নিয়ম যেভাবে শেখা, যেমন অনেক ওষুধের গায়ে লেখা থাকে যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ দেওয়াও নিষেধ, নেওয়াও নিষেধ, বিক্রিও নিষেধ। তো বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে এখানে ডাক্তার সাহেব তো আছেন, ওনাদের মধ্যে এই সমস্ত বিষয়ে মত পার্থক্য থাকতে পারে। কেউ এটা বলবে, কেউ এটা বলবে, কেউ ওষুধ পছন্দ করবে, অনেক কিছু থাকতে পারে। আমরা যারা সাধারণ মানুষ আছে, আমরা এত কিছু বুঝি না। ডাক্তার সাহেব দিলে আমি এটা মনে করি ওনাদের ফোনের এটা ওহি মনে করে আমি খাইতে থাকি, আবার আরেকজনকে দেই। এখন যদি এটা হয় যে বাজারে এখন অলরেডি মনে হয়ে গেছে, অনেক সময় দেখছি অনেকে সার্চ দিয়ে বাইরে করে ওষুধ দেখে তারপরে ফার্মেসিওয়ালারা করে, আরো ব্যাপক হয়ে গেলে যে সবাই যদি খালি ওষুধ দেখে দেখে আর গুগল দেখে দেখে বের করা শুরু করে আর ওষুধ দেওয়া শুরু করে দেয়, কি অবস্থা হবে? তো দ্বীনের ক্ষেত্রে দ্বীনি ইলম শেখা, শেখানো, বিতরণ করা, প্রচার করা, উদ্বুদ্ধ করা, দাওয়াত দেওয়া, সবগুলো একটা বড় আদব আছে। কথাটা আমি একটু বিক্ষিপ্ত হয়ে গেছে, কথাটা মূল যে কথাটা আমি বলতে চেয়েছিলাম যাচ্ছি। তো আসল বিষয়, মূল কথাটা হলো, ওই যে বলেছে যে একসময় 10 ভাগ সমস্যা তৈরি হয়েছিল,
তখনই উলামায়ে কেরাম আদাবু আল আল কি বলে আদাবুল ইখতিলাফ, হ্যাঁ, ফি মাসাইলিল ইলমি ওয়াদ দ্বীন, দ্বীনি মাসলা বলা, শেখা, বলা, প্রচার করা ইত্যাদি বিষয়ে যে আদব আছে, এটা শিক্ষাকে তারা সিলেবাসের অন্তর্ভুক্ত করে ফেলেছেন। এই 50-60 বছর আগের থেকেই ধরেন এই আলোচনাগুলো ওলামাদের মধ্যে শুরু হয়েছে। তো ওনারা চলছে, এটা তো তার গতিতে চলছে। এই বিগত 10-15 বছরে, 15-20 বছরে এটা গতি লাফিয়ে লাফিয়ে কোথায় 10 ভাগ হলে 80-90 ভাগে পৌঁছেছে। আগে ছিল শুধু দ্বীন ইলমের সরাসরি শিক্ষার্থী, ছাত্র, শিক্ষক তাদের মধ্যে সীমাবদ্ধ, এখন এটা সর্বসাধারণ পর্যন্ত এটা কি হয়ে গেছে, পৌঁছে গেছে। এই জন্য এখন প্রয়োজন ইখতিলাফি মাসাইল এবং দ্বীনের ক্ষেত্রে ইখতিলাফ কি, কেন, ইখতিলাফের ক্ষেত্রে আমার আদব কি হবে, আমি ইখতিলাফে কতটুকু জানা দরকার, জানলে আমি কিভাবে জানবো, কোন সূত্র থেকে জানবো, জানার পরে আমার মানসিকতা কি হবে, আমি কিভাবে আমল করব, এই জিনিসগুলো এখন শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয় নয়। এখন এটার ব্যাপক এবং সর্বস্তরে মানুষের প্রাথমিক এই ধারণা মানুষের জন্য জরুরি হয়ে পড়েছে। এই জন্য আমরা বিষয়টা একটু কঠিন বা তুলনামূলক একটু কিছু নতুনও অনেকের কাছে মনে হতে পারে, যদিও এই জন্য আমরা এই বিষয়টা এখানে অন্তর্ভুক্ত করেছি যে আদাবুল ইখতিলাফ, এই বিষয়টার আলোচনা শুরু হোক, হলে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রশান্তি এবং বুঝ যদি হইতে থাকে আস্তে আস্তে, তাহলে ইনশাল্লাহ এর দ্বারা ফায়দা পাওয়া যাবে।